অন্য কারো ফেসবুক আইডি কীভাবে লগ ইন করবো। তো ফ্রেন্ডস, আপনারা যদি আপনাদের মোবাইলে আপনাদের ফেসবুকের মধ্যে অন্য কারো ফেসবুক আইডি লগ ইন করতে চান, তো কীভাবে আপনারা অন্য কারোর ফেসবুক আইডি আপনার মোবাইলের ফেসবুকের মধ্যে কীভাবে লগ ইন করবেন, সেই প্রসেসটাই আজকের ভিডিওতে দেখাবো। তাই আপনারা আজকের ভিডিওকে একদম শেষ পর্যন্ত দেখবেন। ভিডিও আপনারা শেষ পর্যন্ত দেখলে খুব সহজেই কিন্তু আপনারা অন্য কারো ফেসবুক আইডি আপনার মোবাইলের ফেসবুকের মধ্যে লগ ইন করতে পারবেন। তো চলুন ফ্রেন্ডস, আজকে এই ভিডিওটি শুরু করা যাক। তো সবার ফার্স্ট আপনাদের মোবাইলে ফেসবুক অ্যাপটি ওপেন করবেন। এরপর আপনারা ফেসবুক অ্যাপটি ওপেন করার পর এদিকে ডান দিকে 3 বার পাবেন। যদি আপনারা মেন ফেসবুক ওপেন করে থাকেন তাহলে কিন্তু আপনারা আপনাদের লোগো দেখতে পাবেন, সেই লোগোর উপরে 3 বার থাকবে ছোট করে। তো সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা স্ক্রল করে একদম নিচে আসবেন। নিচে আপনারা লগ আউট অপশন পাবেন, তো আপনাদের এই লগ আউটে ক্লিক করতে হবে। লগ আউটে ক্লিক করার পর আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু লগ আউট, আপনাদের ইয়েজে ক্লিক করতে হবে। ইয়েজে ক্লিক করলেই কিন্তু আপনাদের ফেসবুক আইডিটা লগ আউট হয়ে যাবে। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফেসবুক আইডিটা লগ আউট হয়ে গেছে। তো এরপর অন্য কারো ফেসবুক আইডি লগ ইন করার জন্য আপনাদের লগ ইন টু অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। যদি আমি এই লগ ইনে ক্লিক করি তাহলে কিন্তু এই ফেসবুক আইডিটা আবার লগ ইন হয়ে যাবে। তো আমি আলাদা ফেসবুক আইডি লগ ইন করবো, এর জন্য লগ ইন টু অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নাম্বার আর ইমেল অ্যাড্রেস শো হচ্ছে, নিচে পাসওয়ার্ড। তো এবার যেই অ্যাকাউন্টটা আপনি লগ ইন করবেন আপনাদের মোবাইলে, তো সেই অ্যাকাউন্টটার মোবাইল নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস যেটা আছে সেটা দেওয়ার পর পাসওয়ার্ডটা দিতে হবে। তো মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দেওয়ার পর আপনাদের লগ ইনে ক্লিক করতে হবে। তো আমি আপনাদের অন্য একটা ফেসবুক আইডি লগ ইন করে দেখাচ্ছি। তো মোবাইল নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস তারপর পাসওয়ার্ড দেওয়ার পর এরপর আপনার লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পরেই সেই প্রোফাইলটা, সেই যে ফেসবুক আইডিটা সেটা কিন্তু লগ ইন হয়ে যাবে। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন এই আইডিটা কিন্তু এখন লগ ইন হচ্ছে বিমল রয় নামে। তো এরপর সেই প্রোফাইলটার বা সেই ফেসবুক আইডিটার লগ ইন ইনফোটাকে সেভ করার জন্য আপনাদের ওকেতে ক্লিক করতে হবে। আর যদি লগ ইন ইনফোটাকে সেভ করতে না চান তাহলে নট নাওতে ক্লিক করবেন। তো আমি ওকেতে ক্লিক করে লগ ইন ইনফোটাকে সেভ করি। তো ফ্রেন্ডস, আপনারা দেখতেই পাচ্ছেন আমার মোবাইলে কিন্তু আমার ফেসবুকে কিন্তু অন্য আরেকটি ফেসবুক আইডি লগ ইন হয়ে গেছে। তো ফ্রেন্ডস, এভাবে কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের মোবাইলের ফেসবুকের মধ্যে অন্য আরেকটি বা অন্য কারো ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন।